আসসালামু আলাইকুম। বেকারির থেকেও পারফেক্ট স্বাদের কেক এখন ঘরেই চুলায় তৈরি করে নিতে পারবেন। আজ আমি আপনাদের সাথে ফ্যামিলি কেকের রেসিপিটি শেয়ার করব। আলহামদুলিল্লাহ, এই কেকটা খেতে এত অসাধারণ হয়ে থাকে, যেমন ঘ্রাণ তেমন স্বাদ, এক কথায় অসাধারণ মজার একটা কেক। ছোট বড় সবাই এই কেকটা অনেক বেশি পছন্দ করবে। আপনাদের বোঝার সুবিধার্থে গ্রাম এবং কাপের মাপ দুটোই উল্লেখ করেছি আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। অনেক ধরনের খুঁটিনাটি টিপসও পেয়ে যাবেন এই ভিডিওটি থেকে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমেই শুকনো উপকরণগুলো মেপে নিচ্ছি। এখানে আমি 1.5 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, একদম ভরে ভরে। আর গ্রামের মাপটা যদি বলি তাহলে এখানে 170 গ্রাম নেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, আর গ্রামের মাপে 10 গ্রাম। কর্নফ্লাওয়ারটা এখানে ময়দার সাথে মিক্স হয়ে কেক ফ্লাওয়ারের কাজ করবে, তবে যদি হাতের কাছে না থাকে তবে সম পরিমাণে ময়দা দিয়ে দিবেন। এখন দিব 2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, অর্থাৎ 5 গ্রামের মতো নিলেই হবে। আমি এখানে হাফ চা চামচ দিয়ে 4 বার দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য। সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে চেলে নিয়ে এখন হচ্ছে 10 গ্রাম অর্থাৎ 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। বাজারে 10 টাকা প্যাকেটের যে দুধটা পাওয়া যায় ওইটার 1 প্যাকেট দিলেই 10 গ্রাম হয়ে যাবে। এরপর একটা বাটিতে আমি 200 গ্রাম বাটার মেপে নিয়েছি। কাপের মাপে হবে 1 কাপ। বাটারটা আমি ফ্রিজ থেকে 30 মিনিট আগেই বের করে রেখেছিলাম, তবে একদম যেন গলে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এখানে আমি হচ্ছে আনসল্টেড আড়ংয়ের যে বাটারটা পাওয়া যায় ওইটা ব্যবহার করেছি। এই বাটারটা 200 গ্রাম 270 টাকা নেবে, অর্থাৎ 1 কেজি বাটারের দাম 1300 টাকা প্লাস। বিটারের স্পিড একে রেখে বাটারটাকে শুধুমাত্র বিট করে নিচ্ছি, কোনো রকম চিনি এখনো দেইনি। মোটামুটি 1 মিনিট বিট করার পর যখন দেখবেন যে বাটারের কালারটা একটু সাদা হয়ে এসেছে তখন চিনি অ্যাড করবেন 150 গ্রাম পরিমাণ। কাপের মাপে 1 কাপের থেকে কিছুটা কমিয়ে দেবেন। মিষ্টিটা একটু বেশি খেতে চাইলে 200 গ্রাম অর্থাৎ 1 কাপ চিনি নেবেন, তবে চাইলে এখানে গুঁড়া চিনি অথবা আইসিং সুগারটাও ইউজ করতে পারেন। সেক্ষেত্রে দ্রুত চিনিটা গলে যাবে। যতক্ষণ না পর্যন্ত বাটারটা একটু সাদা আর ফ্লাপি হয় ততক্ষণ পর্যন্ত বিট করব। এই সময় চিনিটা পুরোপুরি গলবে না, তবে যখন ডিম দিয়ে বিট করব আস্তে আস্তে চিনিটা কিন্তু গলে যাবে। যেহেতু ফ্যামিলি সাইজের কেক বানাবো তাই 4 ডিমের কেক আমি এখানে বানাবো। এখানে সবগুলো ডিম একসাথে দেওয়া যাবে না, একটা বা দুইটা করে ডিম দিয়ে দেন আস্তে আস্তে বিট করতে হবে। সবগুলো ডিম দিয়ে মোটামুটি 2 মিনিট বিট করলেই এনাফ। এর চাইতে বেশি বিট করার প্রয়োজন নেই, তবে এনশিওর হতে হবে চিনিটা যেন পুরোপুরি গলে যায়। আর যদি চিনিটা পুরোপুরি না গলে তাহলে আরো 2-1 মিনিট বিট করলেই হবে। এখন আমি 1 চা চামচ পরিমাণ করে মিল্ক ফ্লেভার আর হচ্ছে ভ্যানিলা ফ্লেভারটা দিয়ে দিয়েছি। একসাথে দুইটা ফ্লেভার দিলে কেকের টেস্টটা এবং ফ্লেভারটা খুবই সুন্দর আসে। অনেকেরই কমপ্লেইন থাকে যে কেকের মধ্যে ডিমের ফ্লেভার পাওয়া যায়। এই দুইটা ফ্লেভার একসাথে মিক্স করে দিলে ডিমের আর ফ্লেভারটা আসবে না। আপনারা যে কোনো একটা দিয়ে দিবেন। আমি এখানে ফুড গ্রেডের অথেন্টিক যে ফ্লেভারটা ওইটা ব্যবহার করেছি। আপনারা চাইলে রেডম্যানের অথবা যে কোনো ফ্লেভার আপনারা এখানে ইউজ করতে পারেন। আবারও মোটামুটি 30 সেকেন্ডের মতো বিট করে নিয়েছি। এরপর যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেগুলো দিয়ে মিক্স করে নিব। এখানে একটা কথা বলে রাখি, এটা যেহেতু স্পঞ্জ কেক না তাই যে কোনো ভাবে মিক্স করা যাবে, কোনো অসুবিধা নাই। কেকের ঘনত্বটা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, এটা ক্রিমি ক্রিমি বা ছানা টাইপ একটা টেক্সচার হবে। এখন এর ভিতরে দিব হচ্ছে আমি কিছু ড্রাই ফ্রুটস। এখানে আমি 100 গ্রাম মুরব্বা ছোট করে কেটে নিয়েছি, আর সাথে কিছু টুটি ফ্রুটিও দিয়েছি। সামান্য ময়দা মিক্স করে কোটিং করে নিয়েছি যাতে কেকে মিক্স করার পর সবগুলো দলা পেকে না যায়। কেকের মধ্যে মুরব্বাটা খেতে খুবই মজা লাগে, চাইলে আপনারা সাথে কিশমিশ আর বাদামটাও দিতে পারেন। এখানে 8 ইঞ্চি একটা পাউন্ড কেকের মোল্ড নিয়েছি, আর তেল ব্রাশ করে নর্মাল যে খাতার কাগজ ওইটা মাপ দিয়ে কেটে বিছিয়ে নিয়েছি। তারপর কেকের সম্পূর্ণ ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। এখন উপর দিয়ে আরো কিছু টুটি ফ্রুটি, মুরব্বা আর সুন্দরের জন্য চেরি ফল দিয়ে দিচ্ছি, অর্থাৎ মুরব্বা সব মিলিয়ে 100 গ্রাম নিয়েছি। দেখতে এতটা সুন্দর আর কালারফুল, মাশাআল্লাহ কেকটা খেতেও অনেক বেশি মজা। আপনারা বাসায় এইভাবে তৈরি করে দেখবেন, আশা করি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। কেকটাকে আমি চুলায় বেক করে নিয়েছি। পাতিলের নিচে জাস্ট একটা স্ট্যান্ড দিয়েছি, আর চুলার আঁচ লোতে দিয়ে উপরে স্টিলের ঢাকনা দিয়ে দিলেই এমন সুন্দর একটা কালার চলে আসবে। কেকটা বেক করতে 50 মিনিট সময় লেগেছে। কেকটা গরম অবস্থায় প্লাস্টিকের র্যাপ বা যে কোনো কিছু দিয়ে ঢেকে রাখবেন, তাহলে কেকটা ময়েস্ট থাকবে। কেকটাকে আমি মোটা করে 13টা পিস করেছি, চাইলে অনায়াসে 20টা পিস করা যেত। যে কোনো এয়ারটাইট বক্সে ভরে কেকটা রুম টেম্পারেচারে ইজিলি সংরক্ষণ করতে পারবেন 4 থেকে 5 দিন। এই কেক নিয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্টস করবেন। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।